নেতিবাচক ভাবনা, নেগেটিভ থিঙ্কিং। কোথাও না কোথাও একটা কথা আপনাকে মানতেই হবে যে ওপরওয়ালা যখন মানুষকে বানিয়েছেন, কোথাও না কোথাও আমাদের শরীরে এমন ফাংশন করা হয়েছে যার জন্য আমাদের দিকে নেতিবাচক ভাবনা বেশি আকর্ষিত হয়। যতটা বেশি আমরা পজিটিভিটির দিকে আকর্ষিত হই না, যতটা আমরা নেগেটিভিটির দিকে হই। আপনার বিচার আপনার জীবনকে একটি দিশা দেয়, আর সঠিক দিশার জন্য জরুরি যে আপনার বিচার যেন সঠিক হয়। আর সেটা তখনই হবে যখন আপনি আপনার মস্তিষ্ক থেকে নেগেটিভ বিচারগুলোকে বের করে বাইরে ফেলে দেবেন। নেগেটিভ চিন্তা কী জিনিস? যখন আপনি কোনো এমন ধারণা বানিয়ে নেন আপনার মধ্যে যে আপনি সব কিছু খারাপই দেখতে পান। আপনি কিছু করতে যান, আপনি বই ওঠান, আপনি স্টাডি করতে চান, কিছুক্ষণ পর আপনার মাথায় খেয়াল আসে যে সবাই তো পড়ছেই, আমি পড়ে এমন কি করে নেব। আপনি কোনো বিজনেস আইডিয়া নিয়ে যান, কাজ শুরু করেন, আর কিছুদিন পরেই আপনার মনে নেগেটিভ বিচার আসা শুরু হয়ে যায় যে সবাই তো বিজনেসই করছে, আমি এমন কি করে নেব। এগুলো হলো নেগেটিভ থিঙ্কিং। এটা প্রত্যেক ব্যক্তি, যে কোনো ব্যক্তির মনে আপনা আপনিই চলে আসে। যাকে আপনি কম পছন্দ করেন বা পছন্দই করেন না বা করতে চান না, আপনি জানেন যে করা উচিত, কিন্তু আপনি করতে পারেন না, আপনি করতেই চান না। আপনার যত সময় নিজের ওপর বিশ্বাস না হয়, তখনই নেগেটিভ বিচার আসা শুরু হয়ে যায়। নেগেটিভ থিঙ্কিং আমাদেরকে টায়ার্ড করে দেয়। আপনারা এটা জানেন যে কোনো সত্য ঘটনা থেকে লোক গুজবের ওপরে তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়। সেটাতে বেশি মজা আসে, সেটাতে বেশি ইন্টারেস্ট আসে। কেন? কারণ নেগেটিভিটি বেশি এফেক্টিভ হয়। সেটাকে মেনে নিতে মস্তিষ্কের ওপর বেশি জোর পড়ে না, সেটার ওপরে সহজেই ভরসা করে নেওয়া যায়। নেতিবাচক ভাবনাকে নিজের মস্তিষ্ক থেকে বের করার জন্য সবথেকে বেশি জরুরি এটাকে চেনা। সবার প্রথমে নেগেটিভ চিন্তাকে চিনতে শিখুন। এটার জন্য সবার প্রথমে আপনি বিচারকে বুঝুন, জানুন যে আপনার মনে কী ধরনের বিচার আসছে। তারপর সেটাকে বোঝার চেষ্টা করুন যে সেটা সঠিক নাকি ভুল। যদি সেটা ভুল হয় তাহলে সেটাকে নিজের ওপর চেপে বসতে দেবেন না, কারণ একটি নেগেটিভ বিচার নিজের সাথে হাজার নেগেটিভ বিচার নিয়ে আসে, আর একটির সাথে আরেকটি জুড়তে থাকে, একটি চেন তৈরি হতে থাকে। যদি আপনি এটাকে কন্ট্রোল না করেন তাহলে এটা ধীরে ধীরে ঘৃণায় পরিবর্তিত হয়ে যায়। সেটা নিজের কাজের প্রতি ঘৃণা হতে পারে, অন্য কারোর প্রতি ঘৃণা হতে পারে, কিন্তু এই নেগেটিভিটি বাড়তে বাড়তে একটি বিশাল বড় ঘৃণায় পরিবর্তিত হয়ে যাবে। যদি আপনি এটাকে কন্ট্রোল না করেন, তবে আপনারা সবাই একটা কথা জানেন যে আমাদের মনে পজিটিভ থট অনেক কম সময়ের জন্য থাকে, আর নেগেটিভ থট অনেক লম্বা সময় পর্যন্ত থাকে। যে সে আমার সাথে এমনটা কেন করেছে, সে আপনার সাথে কতটা ভালো করেছে সেটা আপনার মনে থাকবে না, সে আপনার সাথে কতটা খারাপ করেছে সেটা আপনার সব সময় মনে থাকবে। এই ভিডিওতে আমি 10টি উপায় বলতে যাচ্ছি, যেগুলো থেকে আপনি নিজেকে বরবাদ করে দেওয়া এই নেগেটিভ থট থেকে বাঁচতে পারবেন, আর নিজের কাজে ফোকাস করতে পারবেন, নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন। প্রথম উপায়, সবার প্রথম উপায় হলো আপনি সর্বপ্রথম নিজের সাথে নেগেটিভ কথা বলা বন্ধ করুন। দেখুন, যদি আপনার সাথে খারাপ কিছু হয়েছে বা যেটা হয়েছে আপনার সাথে হওয়া উচিত হয়নি, আমরা চিন্তা করার থেকে নিজেকে থামাতে পারি না। কিন্তু আপনি কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা করছেন? আপনি কি নিজেকে ওই ঘটনার জন্য দোষী মনে করছেন? আপনি কি নিজেকেই দোষারোপ করছেন? তাহলে সবার প্রথম ভুল আপনি এটাই করছেন। সবার প্রথমে নিজেকে দোষারোপ করা বন্ধ করুন, নিজেকে ভুল জাজ করা বন্ধ করুন, নিজের মনকে বোঝান সব কিছু আপনার কন্ট্রোলে হতে পারে না। দ্যাট ইজ দ্য কি পয়েন্ট, যে সব কিছু আপনার কন্ট্রোলে হতে পারে না। যেটা হচ্ছে সেটাও আপনার কন্ট্রোলের বাইরে। এই জন্য এটার জন্য আপনি দোষী নন। এটা থেকে আপনার মন পজিটিভ এনার্জি পাবে। নেতিবাচক ভাবনার সাথে আমাদের বিনম্রতার সাথে পেশ আসা উচিত। কখনো যদি আপনার মস্তিষ্কে খারাপ খেয়াল আসে, তখন আপনি নিজেকে এই প্রশ্ন করুন যে আপনি যে বিষয়ে এতটা চিন্তা করছেন, ওটার জন্য কি অতটা চিন্তা করা জরুরি? এটার কি কোনো সমাধান বের হতে পারে না? কয়েকবার আমরা নিজেকে প্রশ্ন করলে এটা জেনে যাই যে যে কথাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি সেটা অনেক ছোট ব্যাপার, অনেক সিম্পল একটা ব্যাপার। তাহলে এই পয়েন্ট থেকে আপনি শিখেছেন যে কখনোই নিজেকে নেগেটিভ সাপোর্ট দেবেন না। নিজের সাথে নেগেটিভ কথা বলা বন্ধ করতে হবে।
দ্বিতীয় উপায়, নিজেকে মাপ করতে শিখুন। নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকার বেস্ট থেরাপি হলো নিজেকে মাপ করা। নিজেকে মাপ করা অতটাই জরুরি যতটা জরুরি নিজের সেলফ রেসপেক্ট। না চাইতেও যদি আপনার দ্বারা কোনো ভুল হয়েছে, তাহলে সবার প্রথমে নিজেকে মাপ করুন। এটা একটু মুশকিল, ভুলে যাওয়া মুশকিল, কিন্তু আপনি করতে পারেন। নিজেকে সরি বলুন আর এগিয়ে যান। নিজের মনকে বোঝান যে দুনিয়ার সব জিনিস আপনার অনুসারে হতে পারে না। ইউ কান্ট হ্যাভ এভরিথিং ইউ ওয়ান্ট, বাট ইউ ক্যান হ্যাভ দ্য থিংস দ্যাট রিয়েলি ম্যাটার টু ইউ। যেটা হয়েছে সেটা বদলানো যাবে না, কিন্তু সেটা যেন আবার না হয় তার জন্য নিজেকে প্রস্তুত করা যেতে পারে। আর নিজেকে মাপ করে নেগেটিভিটিকে কম করা যেতে পারে। নিজেকে মাপ করে আপনি একটি শাস্তির থেকে নিজেকে বাঁচিয়ে নেন। তৃতীয় উপায়, স্বীকার করতে শিখুন। নিজের প্রত্যেক ভালো মন্দকে স্বীকার করতে শিখুন। আপনি নিজেকে স্বীকার না করবেন তো দুনিয়া আপনাকে কিভাবে স্বীকার করবে? নিজের জীবনকে সঠিক দিশা দেওয়ার জন্য ইতিবাচক হওয়া অনেক জরুরি, আর সেটার জন্য নিজের ভিতরের কমতিগুলোকে স্বীকার করতে নিজের সাহায্য করুন। সবার প্রথমে নিজের জন্য রেসপন্সিবল থাকুন। আপনার সর্বপ্রথম ডিউটি আপনার নিজের জন্য হওয়া উচিত। এটার মানে এটা নয় যে আপনি স্বার্থপর হয়ে যান, সেলফিশ হয়ে যান, কিন্তু যত সময় আপনি নিজেকে ভালো না বাসবেন তত সময় খুশি থাকতে পারবেন না। যদি আপনার মধ্যে কোনো কমতি থাকে, তাহলে সেটাকে স্বীকার করে সেটার ভয় না পেয়ে এমন কোনো কাজ করুন যে ওই কমতি আপনার শক্তি হয়ে যায়। এটার জন্য নেতিবাচক ভাবনা আপনার কাছে যেতেই পারবে না। চতুর্থ উপায়, প্রত্যেক ঘটনার দুটো দিক থাকে। জরুরি যে আপনি ওই ঘটনার দুটো দিকই দেখবেন। প্রত্যেক ঘটনা নিজের সাথে ভালো বা মন্দ দুটো দিক রাখে। না তো সেটা 100% ভুল হতে পারে, আর না তো সেটা 100% সঠিক হতে পারে। আপনার দৃষ্টিকোণ কেমন, দুনিয়ার দৃষ্টিকোণ কেমন, ওই ঘটনা তেমনই হয়। কিন্তু আমাদের একবারে একটি পক্ষই নজরে আসে, এই জন্য নেগেটিভিটি ছড়ানো শুরু হয়ে যায়। কারণ আপনি তো কেবল এক সাইডকেই মনে রেখেছেন। যদি কোনো ঘটনা আপনার সামনে থাকে বা আপনার সামনে হয়েছে, আপনি সেটার পজিটিভ আর নেগেটিভ বোথ সাইড স্টাডি করবেন। প্রথমেই ওই ঘটনার ব্যাপারে নিজের সিদ্ধান্ত শোনাবেন না, নিজের ধারণা বানিয়ে নেবেন না। কাউকে বলছেন তখনও ওই ঘটনার দুটো দিকই বলবেন। জাজ করে বলবেন না যে আপনার হিসাবে এমন হয়েছে, আপনার হিসাবে তেমন হয়েছে। আপনার হিসাবে তো অনেক কিছুই হতে পারে, কিন্তু যে ব্যাপার ঘটেছে আপনি সেই ব্যাপারটাই বলুন। নেতিবাচকতা ছড়ানো নেতিবাচক হওয়ার মতনই। বি পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। পঞ্চম উপায়, সেলফ অ্যাসেসমেন্ট। নিজের মূল্যায়ন করা অনেক জরুরি। এটার থেকে আপনি জানতে পারেন যে আপনি কতটা ভুল চিন্তা করছেন আর কতটা ঠিক চিন্তা করছেন। নিজেকে অ্যানালাইজ করতে শিখুন। নিজেকে অ্যানালাইজ করা, নিজেকে অ্যানালাইজ করতে জানতে হবে। কারোর জীবনই নর্মাল নয়। যতটা আপনি চিন্তা করেন না কেন যে ওই ব্যক্তি কত সহজেই সফলতা পেয়ে গেছে, অতটা তার জন্য সহজ ছিল না। আপনি দূরে দাঁড়িয়ে দেখছেন, এই জন্য আপনার মনে হচ্ছে। স্ট্রাগল সবার লাইফে আসে। কারোর লাইফে লম্বা সময় পর্যন্ত থাকে, কারো লাইফে অল্প সময় পর্যন্ত থাকে। স্ট্রাগল সবাইকে করতে হয়, স্ট্রাগল সবার লাইফে আসে। সফলতাও এটার উপরে ডিপেন্ড করে। স্ট্রাগল করতে হয় গন্তব্য পাওয়ার জন্য। স্ট্রাগল আমাদের লাইফের একটি অংশ, কিন্তু স্ট্রাগলকে বোঝা মনে করা নেতিবাচকতা। নিজের সংঘর্ষকে নিজের ভাগ্য মনে করুন, যেটাকে লেখার সুযোগ আপনি পেয়েছেন, সময় পেয়েছেন। প্রত্যেক অমাবস্যা রাতের পরেও সূর্য ওঠে, অন্ধকারের পরে আলো আসা বন্ধ হয় না। আপনি স্ট্রাগলকে বোঝা মনে করে নেগেটিভ সাপোর্ট দিলে স্ট্রাগলের ডেফিসিয়েন্সি কম হয়ে যায়। নিজের স্ট্রাগলকে এনজয় করুন, নিজের ভিতরে দেখুন, নিজের স্কিলকে চিনুন আর নিজের শক্তিকে চিনুন। আপনি কি করতে পারেন? আপনি সব কিছু করতে পারেন, কেবল চিন্তা করার দেরি। ভালো চিন্তা করুন, ভালো কাজের জন্য নিজেকে শাবাশি দিন। নিজের মন, নিজের শরীর, নিজের আত্মাকে বলুন ধন্যবাদ। সব পরিস্থিতিতে আমার সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। এটা থেকে কি হবে? যখন আপনি নিজেকে পজিটিভ সাপোর্ট দিতে শুরু করবেন, তখন আপনার মধ্যে একটি নতুন শক্তি উৎপন্ন হবে। সেটা আপনাকে আপনার 100% দিতে আপনাকে সাহায্য করবে।
ষষ্ঠ উপায় মেডিটেশন, ধ্যান। অনেক সহজ একটি শব্দ, কিন্তু এটাকে লোক অনেক সহজে নিয়ে নেয়। চিন্তা করে যে মেডিটেশন থেকে কি হবে, 10-15 মিনিট নষ্ট হয়ে যাবে যদি আমি মেডিটেশন করি, তাহলে এটার থেকে একটু মোবাইল দেখে নিই। বন্ধুরা, আমি বলে দিচ্ছি, সব কিছু হতে পারে এই মেডিটেশন থেকে, যেটা আপনি কখনো চিন্তাই করেননি। লাইফ ইজ অল অ্যাবাউট ইয়োর থট। নিজের লাইফকে একটি অবজেক্টের ওপর সেন্ট্রালাইজ করতে চান তো, তাহলে আপনার জন্য মেডিটেশন অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ। হতে পারে আপনি অনেক বিজি, কিন্তু তারপরেও 5 থেকে 10 মিনিট ধ্যান করুন। ওই সময় আপনি আপনার ঈশ্বরকে স্মরণ করুন, নিজের ভগবানকে ধন্যবাদ করুন, নিজের সাথে কথা বলুন। কারণ মেডিটেশনের দ্বারা আপনার যত নেগেটিভ এনার্জি আছে সব পজিটিভ এনার্জির সাথে রিপ্লেস হয়ে যায়। ভালো চিন্তা করলে ভালো কিছু করার জন্য এনার্জি পাওয়া যায়। এটার জন্য আপনার জীবনে উৎসাহ আসে, মনের শান্তি আসে, নেতিবাচকতা, বিষণ্ণতা, খারাপ বিচার এইসব কম হয়ে যায়। লাইফ ইজ গোয়িং টু বি ইজি অ্যান্ড স্মুথ উইথ মেডিটেশন। সপ্তম উপায়, নিজেকে বিজি রাখুন, খুশি রাখুন। নিজেকে বিজি রাখলে আপনার মাইন্ড কোনো কিছুর ব্যাপারে চিন্তা করার জন্য বেশি সময় পাবে না। ওয়ার্ক ইন ইয়োর হবিস, ইমপ্রুভ ইয়োর কোয়ালিটিস। আপনি জব করেন বা পড়াশুনো করেন বা যে কোনো কাজ করেন না কেন, গিভ ইয়োর 100%। যতটা দায়িত্বশীল আপনি আপনার কাজের প্রতি থাকবেন, অতটাই নেগেটিভিটি কম হবে। নিজেকে ভালোবাসার সবথেকে ভালো উপায় হলো নিজের হবিকে ডেইলি লাইফে ইউজ করুন। আপনার হবি আপনার প্রথম ভালোবাসা, আপনার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। এর জন্য আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আপনি আপনার পছন্দের কাজ করতে করতে এটা ভুলে যাবেন যে আজকে আপনি অফিসে আপনার বসের থেকে বকা খেয়েছেন, আপনি ক্লাসে টিচারের থেকে বকা খেয়েছেন। সব কিছু আপনি ভুলে যাবেন। ডিপ্রেস থেকে আপনি কিছু নতুন করতে পারবেন না। ইফ ইউ লাভ হোয়াট এভার ইউ ডুইং, ইউ উইল বি সাকসেসফুল। যখন আপনি ক্লান্ত থাকেন তখন আপনার মস্তিষ্ক বেশি রচনাত্মক কাজ করে। এই কথাকে আপনি প্র্যাকটিক্যালি করে দেখবেন। নিজের ফ্রাস্ট্রেশনকে ভুলে যাওয়ার সবথেকে ভালো উপায় হলো নিজের হবিকে ইম্পর্টেন্স দেওয়া। হবি ইজ দ্য গ্রেট ডিস্ট্রাকশন ফ্রম দ্য ওয়ারিস। হ্যাভিং আ হবি ইজ আ গ্রেট ওয়ে টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ স্ট্রেস ইউ ফিল। অষ্টম উপায়, ইগনোরেন্স। নেতিবাচকতা কম করার একটি অনেক সহজ উপায় হলো যে আপনি জিনিসকে, লোকজনকে ইগনোর করতে শিখুন। আপনার লাইফে এমন অনেক লোক আছে বা আপনার এমন অনেক বন্ধু আছে যাদের ছাড়া আপনি বেঁচে থাকার চিন্তাও করতে পারেন না, যাদের সাথে কথা না বললে আপনার দিন যায় না। আর তাদের মধ্যে কিছু এমনও থাকে, তারা যখন কথা বলে তখন নেগেটিভ কথাই বলে। তাদের সাথে কথা বললে মনে হয় যে দুনিয়া শেষ হতে চলেছে। তাহলে এমন লোকেদের থেকে আপনাকে দূরত্ব বানাতে হবে, তাদেরকে ইগনোর করতে হবে, তাদের কথাকে নিজের মনে বসতে দিলে চলবে না। যদি এই সব কিছু আপনি না করেন তাহলে আপনি এই সব কিছুতে জড়াতেই থাকবেন। টক্সিক পিপল আর ডেঞ্জারাস পিপল। এর মানে হলো যতক্ষণ আপনি এই নেগেটিভ লোকজনদেরকে নিজের জীবনের অংশ মনে করতে থাকবেন তত সময় আপনি শান্তি পাবেন না। কারণ এরকম নেগেটিভ চিন্তাধারার লোক হতে পারে নিজেকে বুস্ট আপ করার জন্য নিজের নেগেটিভিটি আপনার উপর ট্রান্সফার করছে। তাহলে এমন লোকদেরকে আপনি বলুন আপনি যেতে পারেন, তাদের থেকে নিজেকে স্বাধীন করুন, তাদের কথাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দিন। নিজের বিচারকে তাদের বিচারের সামনে মজবুত রাখুন। আপনার ভিতর থেকেও যদি এমন কোনো বিচার আসছে এটা আপনাকে নেতিবাচক বানাচ্ছে, বা আপনার আশেপাশে এমন লোক আছে যারা আপনার দিকে নেগেটিভিটি ছড়াচ্ছে, তাহলে এমন বিচারকে, এমন লোকজনদেরকে ইগনোর করাই বেটার। নেতিবাচক ভাবনা আসতেই ওই সময় নিজেকে প্রশ্ন করুন, লম্বা নিঃশ্বাস নিন আর নিজেকে বলুন গো টু হেল, এবং আবার নিজের কাজে লেগে পড়ুন। এমন লোকজনদের সাথে বন্ধুত্ব করুন যারা আশাবাদী, যারা হাসি খুশি থাকে। তাদের সাথে থেকে আপনারও নেতিবাচকতা দূর হয়ে যাবে। নেতিবাচক লোকদের সাথে থেকে আপনিও নেতিবাচক হতে থাকেন, চিন্তা করতে থাকেন। এই জন্য নেতিবাচক চিন্তাধারার লোকেদের থেকে সবসময় দূরে থাকুন। নবম উপায়, সবসময় মনে রাখুন যে ইউ আর দ্য বেস্ট। নো ওয়ান ইজ পারফেক্ট দিস ওয়ার্ল্ড। আমার কাছে এটা নেই, তার কাছে ওটা আছে, এই চিন্তাধারাকে নিজের কাছে আসতে দেবেন না। নিজেকে অন্যের থেকে কম চিন্তাধারা করার এই চিন্তা আপনাকে কখনোই এগিয়ে যেতে দেবে না। নিজের যোগ্যতাকে ভুলবেন না।
হতে পারে সময় ঠিক নেই, হতে পারে আপনার কোনো ভুলের অনুভব আপনাকে দিনরাত চিন্তিত করছে, কিন্তু এই সব কিছুর মধ্যে আপনার ব্যক্তিত্বের গুণকে কখনোই ভুলবেন না। খারাপ থেকে খারাপ সময়েও নিজের গুণগুলোকে সব সময় মনে রাখবেন। কোনো ব্যক্তি সঠিক নয়, কিন্তু সবার মধ্যেই ভালো এবং মন্দ থাকে। এই জন্য নিজের দুর্বলতাকে চিনুন আর নিজের গুণকে অদেখা করবেন না। কঠিন কাজ করার জন্য সবসময় তৈরি থাকুন, কারণ এটার থেকে আপনার মধ্যে ম্যাচিউরিটি আসবে। মুশকিল কাজ পূরণ করলে আপনার মনে এই কথা গেঁথে যাবে যে আপনি সব কিছু করতে পারেন। এটা থেকে আপনার ভিতরে কনফিডেন্স তৈরি হবে। এটা একটি সফল ব্যক্তির লক্ষণ। এই জন্য যা কিছু আপনার কাছে আছে সেটাতেই খুশি থাকুন। কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রত্যেক ব্যক্তির এই কথা মনে রাখা উচিত যে জীবনে কখনো খারাপ আসে, কখনো ভালো আসে। প্রত্যেক সময়কে যদি জীবনের অনুভব মনে করে চলেন, তাহলে নেতিবাচক ভাবনার প্রভাব মনের ওপর কম পড়বে। আপনার কোন গুণ সব কিছু থেকে আপনাকে আলাদা করে। ফোকাস অন ইউর প্রায়োরিটি। পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না। পারফেক্ট হওয়ার চক্করে যে অরিজিনাল ভার্সন আছে সেটাও আপনি হারিয়ে ফেলবেন। বি অরিজিনাল, কারণ কারোর সাথে কম্পিটিশন করা নেগেটিভিটি ছড়ায়। খুশি থাকতে শিখুন, কারণ হ্যাপিনেস ইজ কি টু দ্য সাকসেস। একটি কথা মনে রাখবেন বন্ধুরা, সব সময় কেটে যায়। সমস্যার একটি সময় থাকে যেটা জীবনে কখনো না কখনো আসেই আর কেটেও যায়। এরকম পরিস্থিতিতে কোনো সমস্যাকে নিজের জীবনের থেকে বড় করে দেখবেন না। এই সময় অনেক বড় মনে হয়। সমস্যাকে জীবনের একটি অংশ মনে করে চলুন। 10ম উপায়, যেটা সব ধরনের নেগেটিভিটিকে পজিটিভিটিতে পরিবর্তিত করে দেবে। যখনই আপনি পরিশ্রম করবেন, যখনই আপনি কাজ করবেন, যখনই আপনি আপনার স্বপ্ন পূরণের কথা বলবেন, তার সাথে সাথে দুনিয়াতে দেশের নাম করার কথার ব্যাপারেও চিন্তা করবেন, কারণ এই কথা যেটা মৃত ব্যক্তির মধ্যেও জীবন এনে দেয়। যদি আমি সংক্ষেপে পুরো ভিডিওর কথা বলি, তাহলে নেগেটিভিটির থেকে দূরে কিভাবে থাকবেন, তাহলে বলা যায় যে আপনি প্রপার আরাম করুন, নিজের ক্রিয়েটিভিটি ইমপ্রুভ করুন, টক্সিক থিংস, টক্সিক পিপলকে ইগনোর করুন। সোশ্যাল মিডিয়ার এমন জিনিস থেকে দূরে থাকুন যার সাথে আপনার জীবনের দূর দূর পর্যন্ত কোনো কানেকশন নেই। টাইম নষ্ট করবেন না, নিজেকে ইমপ্রুভ করতে বিজি রাখুন। মেডিটেশন করুন, নিজেকে স্বীকার করতে, নিজেকে মাপ করতে শিখুন। ওভার থিঙ্কিং থেকে বাঁচুন। ওভার থিঙ্কিং থেকে ডিপ্রেশন বাড়ে, ডিপ্রেশন থেকে নেগেটিভিটি বাড়ে, নেগেটিভিটি থেকে জীবন বরবাদ হয়ে যায়। যখনই সময় পাবেন নিজের সাথে কথা বলুন, নিজেকে স্বাধীনতা দিন, খুলে হাসার, যেটা মন করে সেটা করার স্বাধীনতা দিন। একটি কথা মনে রাখবেন, সব সময় চিন্তিত থাকলে আপনার সমস্যার সমাধান হবে না। এই জন্য যতটা সম্ভব হতে পারে নিজেকে এটা থেকে দূরে রাখুন। নিজের জীবনের পজিটিভিটির সাথে সফল মানুষ হন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের কাহিনী নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।